হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি শেয়ার করবো সেটা হলো সপ্তম শ্রেণীর অধ্যায় ৯ সর্বসমতার ধারণার কোষে দেখি 9 অঙ্কগুলো সব তোমাদের সামনে হাতে কলমে করে দেখাবো। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করা যাক। কোষে দেখি 9, 1 নম্বর প্রশ্ন, সর্বসমতা বলতে কি বুঝি লেখো। এর উত্তর কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে। তাহলে দেখে নেওয়া যাক কী আছে। এবং 2 নম্বর প্রশ্ন, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লিখি। তাহলে এই 1 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্নের উত্তর তোমাদের বইতে কোথায় আছে চলো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে সর্বসমতা কাকে বলে এবং দ্বিতীয় হচ্ছে সর্বসমতার শর্ত। তাহলে এখানে সর্বসমতা কাকে বলে বললে যেখান থেকে লিখতে হবে সেটি হলো দুটি জ্যামিতিক চিত্রের, মানে এখান থেকে শুরু করতে হবে। দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম বলা হয়, আর এই ধর্মকে বলা হয় সর্বসমতা। তাহলে এই পর্যন্ত হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে হচ্ছে 2 নম্বর প্রশ্নের উত্তর। এই যে 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি হলো, প্রথমে 1 নম্বরে কী দেওয়া আছে, বাহু বাহু বাহু, আমরা এস 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 বলে লিখতে পারি 1 নম্বর। 2 নম্বরে হচ্ছে বাহু কোণ বাহু, এস এ এস 2 নম্বর। 3 নম্বর হচ্ছে বাহু কোণ বাহু এ এস অথবা কোণ কোণ বাহু এ এস। 4 নম্বর হচ্ছে সমকোণ অতিভুজ ও বাহু আর এইচ এস। আরতে আমরা বলি রাইট অ্যাঙ্গেল, এইচতে আমরা বলি হাইপোটেনসিস মানে অতিভুজ, এবং এসতে একটা সাইড। তাহলে এই 4টে শর্তের ভিত্তিতে কিন্তু যে কোনো দুটি ত্রিভুজকে আমরা সর্বসমতা বলতে পারি। এটা হলো 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন চলো দেখে নেওয়া যাক 3 নম্বর প্রশ্ন কী আছে। 3 নম্বর প্রশ্ন আছে কোন ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত হতে পারে কি, মানে প্রশ্নটা এরকম হওয়া উচিত ছিল যে অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গেল দিয়ে সর্বসমতার কি শর্ত হতে পারে, ছবি এঁকে বোঝায়। এটা কি শর্ত হতে পারে কি না তোমাদের বইয়েতে উদাহরণ সহযোগে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এই শর্তটা যদি এখানে দেখে নেওয়া যায় তাহলে পরিষ্কার বোঝা যাবে 3 নম্বর প্রশ্নের উত্তরে কি আছে। 3 নম্বর প্রশ্নের উত্তর এখানেই কিন্তু দেওয়া আছে। কী হচ্ছে না, দুটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপ সমান হলে ত্রিভুজ দুটি কি সর্বসম হবে কি না। এখানে এ একটা ত্রিভুজ এখানে ত্রিভুজটা হচ্ছে এবিসি, এ একটা ত্রিভুজ এবং এ একটা ত্রিভুজ, এর কোণ তিনটেই কিন্তু 60 ডিগ্রি করে, মানে দুটো ত্রিভুজে কিন্তু সমবাহু ত্রিভুজ। তাহলে কি এই দুটো ত্রিভুজকে সর্বসমতা বলা যাবে। এখানে কি বলছে দেখো, দেখছি যে দুটি ত্রিভুজের কোণগুলি সমান, কিন্তু একটি জ্যামিতিক চিত্রের উপর আরেকটি জ্যামিতিক চিত্র বসালে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে না, কারণ প্রথম ত্রিভুজটাকে আমরা দেখতে পাচ্ছি ছোট আর দ্বিতীয় ত্রিভুজটা কিন্তু বড়, ফলে মিলে যাচ্ছে না। অতএব ত্রিভুজ দুটি সর্বসম নয়। পরিষ্কার বলা আছে এখানে ত্রিভুজ দুটি সর্বসম নয়, এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া আছে ত্রিভুজ দুটি সর্বসম নয়। তাহলে ত্রিভুজ দুটিকে কি বলবো, তখন এই ত্রিভুজ দুটিকে আমরা বলবো সদৃশ্যকোণী, মানে 3টে কোণ সমান হলে কোনো ত্রিভুজকে আমরা তাহলে কি বলতে পারি না, সদৃশ্যকোণী। আরও একটা উদাহরণ এখানে দেওয়া আছে, দেখে নেওয়া যাক আর একটা উদাহরণ কি আছে। একটা উদাহরণ দেওয়া আছে এখানে 3 নম্বরের প্রশ্নের আর একটা উদাহরণ দিয়ে বোঝানো যাবে। সেটা হলো এখানে সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এখানে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 45, এটা 45 এবং এটা 45, এটা 45। তাহলে দেখা যাচ্ছে ত্রিভুজ তিনটির কোণগুলি সমান। তাহলে কি ত্রিভুজ দুটিকে আমরা সর্বসম বলতে পারবো। এখানে কী লেখা আছে দেখো, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ দুটির অনুরূপ কোণ তিনটি সমান, ত্রিভুজ দুটি সর্বসম নয়। পরিষ্কার বলা আছে কিন্তু এখানে ত্রিভুজ দুটি সর্বসম নয়, কিন্তু ত্রিভুজটি দুটি, তারপরে এখানে শূন্যস্থান পূরণ, ত্রিভুজ দুটি হবে সদৃশ্যকোণী ত্রিভুজ। পরিষ্কার এখানে লেখা আছে, দেখে নাও তোমরা সদৃশ্যকোণী ত্রিভুজ। এই যে হচ্ছে সদৃশ্যকোণী ত্রিভুজ, এখানে লিখতে হবে সদৃশ্যকোণী ত্রিভুজ। তাহলে 3 নম্বরের উত্তর হয়ে গেল। এরপরে চলো দেখে নেওয়া যাক 4 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে। 4 নম্বরে দেওয়া আছে নিচে রাখা ত্রিভুজগুলি প্রত্যেক ক্ষেত্রে কোনো দুটি সর্বসম এবং কোন দুটি সর্বসম নয় তার সর্বসমতার শর্ত দিয়ে যুক্তি সহকারে লিখি। তাহলে প্রথমে আমরা আসি যদি 1 নম্বর অঙ্কে, তাহলে প্রথমে কি আছে, এখানে দেওয়া আছে এবিসি ত্রিভুজ আর ডিইএফ ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ কি সর্বসম, দেখে নেওয়া যাক সর্বসম কিনা। আমরা এখানে প্রথমে পাচ্ছি এবি বাহু 5 সেমি, এখানে পাচ্ছি ডিই বাহু 5 সেমি। তার মানে কি হচ্ছে, এই বাহুটার সঙ্গে এই বাহুটা কিন্তু মিলে যাচ্ছে। এরপরে দেখে নেওয়া যাক কি হচ্ছে, বিসি 6 সেমি, এখানে কিন্তু দেওয়া আছে ইডি 6 সেমি, মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা কিন্তু মিলে যাচ্ছে। আর একটা কি দেওয়া আছে, এসি 7 সেমি, এখানে দেওয়া আছে ইএফ 7 সেমি, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা কিন্তু মিলে যাচ্ছে। তাহলে এখানে
তিনটে বাহুই কিন্তু মিলে যাচ্ছে। তাহলে সর্বসমতার শর্ত 1 নম্বরে যেটা দেওয়া ছিল সেটা হলো এস এস এস। তাহলে এই এবিসি ত্রিভুজ এবং ডিইএফ ত্রিভুজ সর্বসম কোন শর্তের ভিত্তিতে, সেটা হলো এস এস এবং এস। এই শর্তের ভিত্তিতে 1 নম্বর যে দুটো ত্রিভুজে দেওয়া আছে সেই ত্রিভুজ দুটো কিন্তু সর্বসম। এই দুটো ত্রিভুজ কিন্তু বলা যাবে সর্বসম। তাহলে 1 নম্বরটা বুঝে নেওয়া গেল। এরপরে হচ্ছে 2 নম্বর। 2 নম্বরে কী আছে দেখে নেওয়া যাক। 2 নম্বরে হচ্ছে একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। কী কোণ? পি কিউ আর কোণ 60 ডিগ্রি এখানে দেওয়া আছে। জি আই এইচ কোণ 60 ডিগ্রি, মানে এই কোণটার সঙ্গে এই কোণটা কিন্তু মিলে যাচ্ছে। আর একটা কী দেওয়া আছে? কিউপি বা পি কিউ 5.5 সেমি, এইচ আই 5.5 সেমি, মানে এই বাহুটার সঙ্গে কিন্তু এই বাহুটা মিলছে এবং 8.2 সেমি কিউ আর। আর এদিকে জি এই আই 8.2 সেমি, মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা মিলছে। তাহলে কি কি মিলছে? একটা কোণ মিলছে, একটা কোণ মিলল, আর দুটো বাহু মিলল। তাহলে এটা কিন্তু 2 নম্বর শর্ত ছিল এস এ এস। আমরা এই শর্তটাকে আমরা একটু অন্যরকমভাবে লিখতে পারি, সেটা হলো এস এ এস। এই শর্তের ভিত্তিতে 2 নম্বরে যে দুটো ত্রিভুজ দেওয়া আছে সেটাকে কিন্তু সর্বসম বলা যাবে। তাহলে 2 নম্বর ত্রিভুজ দুটো কিন্তু সর্বসম। এরপরে দেখে নেওয়া যাক 3 নম্বরে কি আছে। এরপরে হচ্ছে 3 নম্বরে আছে হচ্ছে এবিসি ত্রিভুজ এবং ডি ই এফ ত্রিভুজ। এখানে কিন্তু এফটা দেওয়া নাই, এফটা এখানে দিয়ে দিলে ভালো হতো। ডি ই এফ ত্রিভুজ, এখানে এফটা দিলে খুব ভালো হতো। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে কি কি দেখে নেওয়া যাক। প্রথমে 3 ডিগ্রি কোণ হচ্ছে বি সি এ। এই কোণটা হচ্ছে 3 ডিগ্রি, এখানে এটা কোণটা 3 ডিগ্রি, একটা কোণ মিলল। তারপরে হচ্ছে এসি 4 সেমি, এখানে হচ্ছে ই ডিই ডিই হচ্ছে 4 সেমি, তার মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা মিলল। এরপরে হচ্ছে বিসি 3 সেমি, এখানে হচ্ছে ডিএফ 3 সেমি, এই বাহুটার সঙ্গে এই বাহুটা মিলল। তাহলে কি কি এখানে কি কি পেলাম? এখানে শর্তগুলো, প্রথমে একটা বাহু পেলাম, তারপরে একটা কোণ পেলাম, তারপরে আবার একটা বাহু পেলাম। তাহলে এই শর্তের ভিত্তিতে 3 নম্বরে যে দুটো ত্রিভুজ দেওয়া আছে, দুটো ত্রিভুজই কিন্তু আমরা সর্বসম বলতে পারবো। এরপরে দেখে নেওয়া যাক 4 নম্বরে কী আছে। 4 নম্বরে যে দুটো ত্রিভুজ দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। সমকোণী ত্রিভুজের শর্ত কী ছিল? সমকোণী ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত ছিল আর এইচ এস। আরতে হচ্ছে সমকোণ, এইচতে হচ্ছে অতিভুজ, এসতে হচ্ছে যে কোনো একটি বাহু। প্রথমে দেখে নেওয়া যাক সমকোণ। এখানে তাহলে এটা সমকোণ, এটা কিন্তু মিলে গেল। তারপরে হচ্ছে অতিভুজ হচ্ছে এসি 7 সেমি, এখানে হচ্ছে ডিই 7 সেমি, এই হচ্ছে অতিভুজ মিলে গেল, তার মানে অতিভুজ মিলছে। আর যে কোনো একটি বাহু এখানে দেওয়া আছে হচ্ছে এবি হচ্ছে 5 সেমি। তাহলে এবি যদি 5 সেমি হয়, তাহলে এই বাহুটির সঙ্গে এখানে আমরা ইএফ মিলে যাচ্ছে 5 সেমি। তাহলে 3টি শর্তই কিন্তু এখানে মিলে যাচ্ছে। কী কী শর্ত? আর এইচ এস, এই 3টে শর্তের ভিত্তিতে আমরা কিন্তু সর্বসম বলতে পারি। যেটা সর্বসমর 4 নম্বর শর্তে ছিল, সেই শর্তটার ভিত্তিতে কিন্তু 4 নম্বর যে দুটো ত্রিভুজ দেওয়া আছে সেটা কিন্তু আমরা সর্বসম বলতে পারি। তাহলে 4 নম্বরটা হয়ে গেল। এরপরে আসছি 5 নম্বরে। 5 নম্বরে কী আছে তাহলে দেখে নেওয়া যাক। 5 নম্বরে এটা হচ্ছে 5 নম্বরে দুটো ত্রিভুজ এবিসি এবং ডিইএফ ত্রিভুজের কোণ দুটো এবিসি হচ্ছে 60 ডিগ্রি, এখানে হচ্ছে ডিইএফ 60 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজে কোণের সঙ্গে এই কোণ মিলল। এরপরে যেটা হচ্ছে এসিবি 45 ডিগ্রি, এখানে হচ্ছে এফ ডিই অথবা এই কোণটার সঙ্গে এই কোণটা মিলল। তা এরপরে আর একটা হচ্ছে বিসি হচ্ছে কত? এখানে 3 সেমি, আর এখানে ডিএফ হচ্ছে 4 সেমি। তার মানে এখানে বলতে পারবো বিসি নট ইকাল টু ডিএফ। দুটো কোণ মিলল কিন্তু আর একটা বাহু মিলল না, ফলে এটাকে মানে 5 নম্বরে যে এবিসি ত্রিভুজ এবং ডিএফ ত্রিভুজ দুটো দেওয়া আছে, এই দুটো ত্রিভুজকে কিন্তু আমরা সর্বসমতা বলতে পারছি না, কারণ এখানে বাহু কিন্তু মিলছে না। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম নয়। 5 নম্বর ত্রিভুজ দুটো কিন্তু সর্বসম নয়। এরপরে দেখে নেওয়া যাক 6 নম্বর ত্রিভুজ। এই যে 6 নম্বর ত্রিভুজে কী আছে? এবিসি ত্রিভুজ এবং ডিএফ ত্রিভুজের প্রথমে এ বি সি কোণ 40 ডিগ্রি, এখানে হচ্ছে ডিএফ ই কোণ 40 ডিগ্রি। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা মিলছে। তারপরে হচ্ছে এ সি বি কোণ 3 ডিগ্রি, ডিইএফ কোণ 3 ডিগ্রি, এই কোণটার সঙ্গে এই কোণটা মিলল। এরপর হচ্ছে বিসি 4 সেমি এবং ইএফ
4 সেমি, এই বাহুটার সঙ্গে এই বাহুটা মিলে গেল, তাহলে কী কী মিলল তাহলে আমাদের দেখে নেওয়া যাক। দুটো কোণ এবং একটা বাহু, তাহলে তার শর্তটা কি হয়, এ এস এ। এই শর্তের ভিত্তিতে 6 নম্বরে যে দুটো ত্রিভুজ দেওয়া আছে সেই দুটো ত্রিভুজকে কিন্তু আমরা বলতে পারি সর্বসম। তাহলে 6 নম্বরে যে ত্রিভুজ দুটো দেওয়া আছে সে দুটো হচ্ছে সর্বসম। এরপরে আসছি আমরা 7 নম্বরে। 7 নম্বরে কী আছে দেখে নেওয়া যাক। এবিসি ত্রিভুজ এবং ডিএফ ত্রিভুজের প্রথমে বিএসি মানে এই ত্রিভুজ কোণটির সঙ্গে এই কোণটি কিন্তু মিলে যাচ্ছে, ডিএফই এই দুটো কোণ কিন্তু মিলল। এরপরে কোণটা দেখতে হবে আমাদের এসি 3 সেমি, ইএফ 3 সেমি, মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা মিলল। আর বিসি হচ্ছে 4 সেমি, এখানেও কিন্তু ডিএফ 4 সেমি, তাহলে এখানে বিসি কিন্তু 4 সেমি, এখানে ডিএফ 4 সেমি মিলে যাচ্ছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে, সেটা হলো এই কোণটা সমকোণ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটাকে কিন্তু 90 ডিগ্রি বলা যাচ্ছে না, এই কোণটাকে কিন্তু 90 ডিগ্রি বলা যাচ্ছে না, এই কোণটা 90 ডিগ্রি না। তাহলে সমকোণী ত্রিভুজের যে 3টি শর্ত আমাদের আছে সেটা হলো আর এইচ এস। তাহলে একদম প্রথম শর্তটা কিন্তু এখানে মিলছে না, কারণ এখানে সমকোণ একটা ত্রিভুজের পেলাম, এই ত্রিভুজটাকে সমকোণ পেলাম, এই ত্রিভুজটাকে কিন্তু আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারছি না। ফলে আমরা 7 নম্বরে যে ত্রিভুজ দুটো দেওয়া আছে সেই 7 নম্বরের ত্রিভুজ দুটোকে কিন্তু আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারবো না। তাহলে এই ত্রিভুজ দুটো কিন্তু সর্বসম নয় 7 নম্বরে। এরপরে দেখে নেওয়া যাক 8 নম্বর কী আছে। তাহলে 8 নম্বরে আমাদের দেখতে হবে কী আছে। 8 নম্বরে আছে হচ্ছে, প্রথমে হচ্ছে কি আছে, বিএসি 55 ডিগ্রি, এখানে কোণটা 55 ডিগ্রি, ডিইএফ 55 ডিগ্রি, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা মিলছে। এরপরে বিসিএ এটা 70 ডিগ্রি, ডিইএফই এটা 70 ডিগ্রি, এটা 55 ডিগ্রি, এটা 55 ডিগ্রি। তাহলে কি হচ্ছে যে এখানে শর্তটা কি হচ্ছে, এ এ এ এই 3টে শর্তের ভিত্তিতে আমরা কোনো ত্রিভুজকে সদৃশ্যকোণী বলতে পারি, কিন্তু সর্বসম বলতে পারি না, মানে সদৃশ্যকোণী বলতে পারি, সদৃশ্যকোণী বলতে পারি, সদৃশ্যকোণী বলতে পারি, কিন্তু সর্বসম বলতে পারি না। তার মানে কি দেখলাম, ব্যাপারটা পরিষ্কার হলো যে এই দুটো ত্রিভুজকে কিন্তু আমরা সর্বসম বলতে পারবো না। মানে এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম নয়, এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম নয়। তাহলে 8 নম্বর ত্রিভুজ দুটো কিন্তু সর্বসম নয়। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।